আসসালামাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালের নাস্তায় হচ্ছে নান রুটি নিয়ে আসা হয়েছে। আমার ছেলে হচ্ছে নান রুটি নিয়ে এসেছিল গরম গরম একদম। নান রুটিগুলোও দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ একদম ফুলকো ফুলকো ছিল। তো চায়ের সাথে নান রুটি খেতে আমার অনেক ভালো লাগে। বাচ্চারাও চায়ের সাথে পছন্দ করে, ঝোলটা একটু কম পছন্দ করে। আর সকালবেলা তো ডিম মোটেও খেতে চায় না। তো এখন হচ্ছে চা দিয়ে নান রুটিটাও খেয়ে নেব। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি নাস্তা করে নেব। এদিকে হচ্ছে হল রুমটা একটু ঝেড়ে গোছানোর জন্য চলে এসেছি। দেখা যায় কি বাচ্চারা প্রতিদিনই এগুলা মানে এলোমেলো করে ফেলে। সকালবেলা একবার বেডশিট গুলা ঝেড়ে সুন্দর করে বিছিয়ে দিই, যেহেতু বাচ্চারা বসে ভালো লাগে না। কারণ সকালবেলা গোছানো পরে না এরা এসে এখানে সব খেলনা, বই, খাতা, বিস্কিট তারপর সবকিছু নিয়ে হচ্ছে সোফার উপর উঠে যাবে, এগুলা ফেলবে। দিনে মনে হয় 2-1 বার এগুলা ঠিক করি, কারণ হুজুর আছে, টিচার আসে, এই জন্য রাত্রেবেলা ঠিক করি না, সকালে একদম আবার ঠিক করার জন্য সবকিছু ঠিকঠাক করে নিই আর কি। তো এদিকে হচ্ছে ডিভাইনটা আমি ঠিক করে নিয়েছি, সে সাথে হচ্ছে সোফাটাও ঠিক করে নেব। এই জায়গাতে সোফারও বেডশিটটা তুলে হচ্ছে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু ঝেড়ে দেব। দেখা যায় এই কাজগুলো না প্রতিদিনই করতে হয়। শুকনা কাপড় দিয়ে মুছে ক্লিন করে সোফা টোফা ঠিক করে রাখা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, জুল হলে ধরে এগুলা ঝাড়ু দিয়ে নিয়ে নিই। আমার হচ্ছে বাসা তেমন একটা ডিপ ক্লিন করি না, কারণ হচ্ছে জুল ডেইলি একবার চেক করি কোন রুমে হয়েছে ঝাড়ু দেওয়ার সময়, সেটাই ধরে ফেলি সাথে সাথে। তো তার কারণে হচ্ছে তেমন একটা ঝুল দেখা যায় না। তো হল রুম হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি, সে সাথে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছিও, অফ ক্যামেরায় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গতকালকে হচ্ছে 2-3টা বেডশিট তুলে নিয়েছিলাম রুমের, ওগুলা হচ্ছে রয়ে গেছিল আর ধোয়া হয়নি। তো এখন হচ্ছে আমি সার্ফ এক্সেল দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ভিজিয়ে দেব আধা ঘন্টার জন্য। কারণ আমি যতবারে হচ্ছে বেডশিট ভিজিয়ে দিই না গরম পানি দিই, কারণ হালকা গরম পানি দিলে কি হয় ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বেডশিটের মধ্যে। তো বেডশিট গুলো হচ্ছে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এখন আমি, তারপর হচ্ছে কিচেনে চলে যাব, বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করব। বাচ্চাদের জন্য হচ্ছে আমি এদিকে নুডলস রান্না করে নিচ্ছি, ডিম দিয়ে হচ্ছে কোকা-কোলা নুডলসটা রান্না করতেছি একটু জাল জাল করে। ইদানিং দেখা যায় বাচ্চারা নুডলসটা একটু পছন্দ করতেছে খেতে, কারণ মাঝখানে না বাচ্চাদের একদম মুড সুইং হয়েছিল, কোনো ধরনের নুডলস পাস্তা একদম খেতে চাচ্ছিল না। তো আমি বাসায় নিয়েও আসি না, আর দেখতেছি এখন একটু খেতে চাই, বলে একটু ঝাল ঝাল করে নুডলস বানিয়ে দাও, খেতে ভালো লাগে। তো ওদের যখন যেটা খেতে চাই সেটাই বানিয়ে দিই, কারণ হচ্ছে ওদের খাওয়া ওদের পছন্দ, চেষ্টা করে ওটা বানিয়ে দেওয়ার। তো আমি হচ্ছে নুডলস গুলা ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছি, উপরে একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আসলে খেতে অনেক দারুণ হয়েছে, কারণ হচ্ছে আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি। এখন হচ্ছে 10টার নাস্তাটা বাচ্চাদেরকে দিয়ে দিব। ও নাস্তা খাওয়ার পর হচ্ছে এখন সোজা রান্না করতে চলে এসেছি। যেদিন মাছ মাংস আনা হয়েছিল আসলে সেদিন অল্প কিছু শুটকিও নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে আমরা চট্টগ্রামের মানুষরা শুটকি প্রেমী, শুটকি ছাড়া আমাদের চলে না। বাসায় তো সবসময় শুটকি থাকতে হয়, যেটা সবজি হোক ভাজি হোক, বেশিরভাগ শুটকি দিয়ে রান্না করা হয়। আমার মনে হয় এমন কোনো ঘর নেই, প্রতিটা ঘরে আপনি লইট্টা শুটকি, চুরি শুটকি, চিংড়ি শুটকি এগুলা পাবেন সবসময়, কারণ সব তরকারিতে এগুলা ইউজ করা হয় বেশিরভাগ অন্যান্য শুটকি থেকে। অন্যান্য শুটকি গুলা হচ্ছে বোনা খাওয়া হয়। তো আমি হচ্ছে চিংড়ি শুটকি, তারপর হচ্ছে সুরি শুটকি আর একটা শুটকি নিয়ে এসেছিলাম। রমজান মাসে যেহেতু শুটকি খাওয়া হয়নি, তো দেখা যাচ্ছে ডিপ ফ্রিজে অনেকগুলা শুটকি রয়ে গেছে আমার। যেহেতু মাসে আমরা একটা বাজেট হিসাবে বাজার করি, তার কারণে হচ্ছে ওই হিসাবে যে লাগে সেটা আমরা নিয়ে আসি। তো বেঁচে গেলে হচ্ছে নেক্সট মান্থে কি করে একটু কম নিয়ে আসি, এগুলা খাওয়া হয়। অনেক সময় হয় কি একদম নিয়েও আসি না এগুলা খাওয়ার জন্য। তো এই শুটকিগুলা হচ্ছে আমি ফ্রিজে এভাবে কাগজে পলি দিয়ে রেখে দেব, কারণ হচ্ছে রমজানের অনেকগুলো সুরি শুটকিও রয়ে গেছে। তারপর ছোট ছোট চিংড়ি শুটকি বালাই চাউল বানার জন্য নিয়ে এসেছিলাম, ওগুলোও রয়ে গেছে আর বানানো হয়নি। তো এখন হচ্ছে সুরি শুটকি আর ওই শুটকিটা হচ্ছে কাগজ দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আগেরগুলো আগে খেয়ে ফেলবো, আর বাকিগুলো সব ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন ওগুলো গুছিয়ে রেখে হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে হচ্ছে দুপুরের রান্নায় হচ্ছে মাছ ফ্রাই করব। তো মাছ প্রায় সময় রান্না করা হয়, তো মাঝে মাঝে আমি কি করি রান্না না করে একদম ফ্রাই করে ফেলি, সাথে ডাল বা টমেটোর টক রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে ফ্রাই মাছের সাথে বা ফ্রাই চিকেনের সাথে খেতে। তো মাছটা হচ্ছে আমি এখন মেরিনেট করে নিচ্ছি, তারপর হচ্ছে ফ্রাইতে বসিয়ে দিব চুলায়। সে সাথে হচ্ছে এদিকে ভেন্ডি কেটে রেখেছি চিংড়ি শুটকি দিয়ে ভাজি করার জন্য। ঢেঁড়স হচ্ছে আমার বাসায় সবাই খেতে চায় এবং পছন্দও করে, পছন্দের একটা সবজি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, কারণ আমার আপুরা না ভিডিওতে লাইক দিতে ভুলে যায়, দেখা যায় লাইকের সংখ্যা একদম কম হয়। তো কথা বলতে বলতে আমি হচ্ছে মাছগুলো ফ্রাইতে বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।